আমরা প্রতিনিয়ত আপনাদের বলার চেষ্টা করি যে এই আয়োজনটি স্বপ্ন দেখার, এই আয়োজনটি আগামীকালকের সকালটাকে আর একটু ভালো রাখার, এই আয়োজনটি নিজেকে নিজের মতো করে শান দেয়ার। আমরা আবারও আজকের এই আয়োজন থেকে স্বপ্ন দেখতে চাইছি। আমরা বলতে চাইছি আগামীকালকের সকালটা একটু অন্যরকম হবে, একটু ভালো হবে। আমরা বলতে চাইছি আসুন আমরা প্রত্যেকে মিলেমিশে এমন একটি সমাজ গড়ে তুলি যে সমাজ আমাদেরকে সত্যি অর্থেই বেঁচে থাকার আনন্দ দেবে। আমরা প্রতিনিয়ত এখন নালিশ করছি যুব সমাজ নেশার কবলে ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, এবং আমরা ঠিকই বলছি, আমরা ভুল বলছি তাও নয়। এইচআইভি আক্রান্ত থেকে শুরু করে অন্যান্য রোগ এবং পাশাপাশি রিহ্যাব সেন্টারগুলোতে ভিড় দেখলে বোঝা যায় আমাদের রাজ্যের যুবক যুবতীরা তারা ইনজেকশনের মাধ্যমে শিরাপথে মাদক সেবন করছে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং আরো অন্যান্য রোগ শরীরে দানা বাঁধছে। এই রকম একটি অবস্থানে দাঁড়িয়ে আমরা যখন আজকে আপনাদের মুখোমুখি হলাম, আমরা নিজেরাই নিজেদেরকে বলতে পারি তাহলে কি করা, কি করবে তারা? যুবক যুবতীরা আরো অনেক কিছু করতে পারে যাতে করে নেশার এই যে একটি ভয়াবহ দুনিয়া সেখান থেকে তারা উঠে আসতে পারে, ফিরে আসতে পারে, তারা নতুন ভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারে। তারা খেলাধুলা করতে পারে, তারা বই পড়তে পারে, তারা গান বাজনা শুনতে পারে, গান বাজনা করতে পারে, তারা শিল্প সাহিত্য সংস্কৃতির নানা অঙ্গনে নিজেদের মেলে ধরতে পারে। খেলাধুলা একটি রূপক মাত্র। আমাদের আজকের এই আলোচনায় আমরা গত 2-3 দিন ধরে শহরের বিভিন্ন জায়গায় নানা ধরনের খেলাকে কেন্দ্র করে অতিথিরা যা বলছেন যে এটার সঙ্গে নেশার একটি সম্পর্ক আছে, নেশা বিষয়ক কথাগুলো তারা জানতে চাইছেন, বুঝতে চাইছেন, এইসব নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। অতিথিরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্রীড়াকে কেন্দ্র করে, খেলাকে কেন্দ্র করে কি বলেছেন তাও আপনাদের শোনাতে চাই। শুনুন। আজ কিন্তু আমরা ক্রীড়া জগতে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করতে অসুবিধা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা স্পোর্ট ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি 2023 সালে। এই 2 বছরে আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ, দেখুন এই পিছনে যে মাঠটা রয়েছে ওমাকান্ত মাঠ, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ। আজ এখানে শুধুমাত্র যে আমরা সিনথেটিক গ্রাউন্ড লাগিয়েছি এরকম নয়, সিনথেটিক মাঠের পাশাপাশি দেখুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। এবং এই ধরনের মাঠ আজকের দিনে আমরা 7খানা সিনথেটিক মাঠ সহ ন্যাচারাল ঘাসের আমরা 10খানা মাঠের কাজ হয়েছে কলকাতাতে। সেখানে আমাদের রাজ্যের থেকে শ্রীপর্ণা দেবনাথ যে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ 3টা মেডেলই জিততে পেরেছে। তো এগুলো আমাদের রাজ্যের কিন্তু শুধুমাত্র আমাদের যারা আজকের যারা মাঠে আছে তাদেরকে উৎসাহিত করে না, খেলার সঙ্গে যারা যুক্ত রয়েছে সকলেরকে আমাদের উৎসাহিত করে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে ভালো প্রদর্শন করছে। আমরা কয়েকদিন আগে আপনারা জানেন 12 জানুয়ারি যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে ভারত মণ্ডপে দিল্লিতে। সেখানে আমাদের এখান থেকে যে লোকনৃত্য টিম গিয়েছিল যুবদের, সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি। এবং সায়েন্সে যারা গিয়েছে সায়েন্স ফেয়ারে, সেখানেও আমরা কিন্তু 3য় স্থান অর্জন করেছি। এবার যখন 26 জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে রাজপথে যে স্টেপগুলো বেরিয়েছিল সেখানে আমরা 2য় স্থান অর্জন করেছি। এতে প্রমাণ করে যে আমরা ছোট রাজ্য হলেও যে আমাদের রাজ্যের প্রতিভাবান ছেলে মেয়েদের কম নেই। এখানে অনেক বড় বড় রাজ্যকে আমরা পিছনে ফেলে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের অনেকগুলো ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যুবদেরকে নেশার থেকে বের হতে হবে। আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা বলি, তো নেশামুক্ত ত্রিপুরা যখন বলবো আমাকেও সংকল্প নিতে হবে যে আমিও যেন নেশা না করি। অর্থাৎ সকলে মিলে যখন আমরা সংকল্প নেব নেশা আমরা কেউ করবো না, তাহলে সঠিক অর্থে নেশামুক্ত সমাজ নির্মাণ হবে, নেশামুক্ত যুবরা তৈরি হবে এবং আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা আরো ত্বরান্বিত হবে, আরো আমরা ভালো করতে পারবো। ফুটবল নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা। আমরা আমাদের এখানে হয়তোবা কে ভালো গেলে সেই নামটা জানি না, কিন্তু সারা বিশ্বে সবচেয়ে ভালো প্লেয়ারকে আমরা কিন্তু সকলে জানি। সারা বিশ্ব এই ফুটবল খেলার উন্মোদনা। এখানেও আমাদের ফুটবল খেলা ছিল। আমরা যখন ছোট ছিলাম এই মাঠে অনেক অনেক ফুটবল খেলা হয়েছে এবং তখন গরিব অংশের মানুষ হোক, ধনী অংশের মানুষ হোক, সব রকম মানুষ এই ফুটবল মাঠে উপস্থিত থাকতো। খেলার
আনন্দ নেওয়ার জন্য। যিনি ভালো গোল করতে পারতেন ওনাকে সবাই চিনত, ওনাকে সবাই আদর করত। আমি যখন ছোট ছিলাম আমার পাড়াতেই দেখতাম খেলাধুলা শারীরিক মানসিক গঠনে আমাদের একান্ত অপরিহার্য। খেলাধুলা লক্ষ্যে আমাদের রাজ্যের সরকার খেলাধুলা আরো উন্নয়নের জন্য এবং খেলাধুলাকে যাতে প্রত্যেকটা যুব সমাজের কাছে খেলাধুলাকে পৌঁছানো যায় এই লক্ষ্যে অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই ইন্টার স্কুল টুর্নামেন্ট ছাড়াও আরেকটা খেলা চলছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আগামী 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্রাগস বিরোধী, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জেলাতে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে আরেকটা নতুন খেলোয়াড়দের প্রতিভাবান যারা খেলোয়াড় গ্রাম অঞ্চলে রয়েছেন তাদেরকে অন্বেষণ করার জন্য, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুনভাবে আরো একটা প্রত্যেকটা সাব ডিভিশন একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। রাজ্য স্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে ডেকে এখানে বৈঠক করেছেন। পাশাপাশি জেলাতেও ইতিমধ্যে বৈঠক সংগঠিত হয়েছে, এখন ব্লক ভিত্তিক হবে। এটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিসি ভিলেজ থেকে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, তাদেরকে তুলে আনার জন্য সরকারের এই পরিকল্পনা। আমাদের বিভিন্ন এলাকায় যারা হস্টেলে যারা আমাদের ছাত্র ছাত্রীরা আছেন তাদের উদ্দেশ্য করে যাতে আমাদের ছাত্র বিভিন্ন হোস্টেলের ছাত্র যাতে আমরা ঐক্য এবং একতা যাতে আমরা নিজেরার মধ্যে সেটা মিলেমিশে এই খেলার মাধ্যমে যাতে আরো উৎসাহ হয় আগামী দিনে। একদিকে খেলা, অন্যদিকে আমাদের ঐক্যতা, সবাই মিলে যেখানে আমাদের আগামী যারা আজকে আপনারা এখানে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার সেখানে একটা যে উদ্দেশ্য সেটা হলো আমাদের এই দপ্তর থেকে যাতে হোস্টেলে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছেন, যেখানে আমাদের ফুটবল খেলা আমরা জানি একটা জনপ্রিয় খেলা, এই খেলার বর্তমানে আমাদের ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য একটা বিভিন্নভাবে আমরা ক্লাব এবং বিভিন্ন সরকারি প্রোগ্রাম তো আছে, সরকারি খেলা তো আছে, তারপরে ক্লাব, সেখানে যদি আমরা ভালো খেলা যদি আমরা যে কোনো প্লেয়ার যদি পারফরমেন্স যদি ভালো করতে পারেন তাহলে আমি দেখেছি গতবারও আমাদের বিভিন্ন এই জেলায় বিভিন্ন খেলা হচ্ছে, সেখানের মধ্যে আমাদের শুধু রাজ্য থেকে নয়, সেখানে আমরা মিজোরাম থেকে দেখেছি, অরুণাচল থেকে দেখেছি, আসাম থেকে ভালো ভালো প্লেয়ার এসে আমাদের প্রত্যন্ত এলাকার মধ্যে খেলা অংশগ্রহণ করছে। জিনিস যেটা থেকে পজিটিভ হবে নেগেটিভ হবে এটা আমাদের হাতে আছে। এটা ভালোভাবে বুঝে যদি এটা করলে পরে নিজেকে একটা বিষয় নিয়ে কাজ করলে পরে আমরা ভালো করতে পারে, পরিবারের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং আমাদের দেশের জন্য একটা একজন ভালো সিটিজেন হয়ে একটা রাউন্ডেড পার্সোনালিটি হয়ে আমরা আসতে পারবো। তো এই উদ্দেশ্য এটা আমাদের মনে আসতে হবে, এটা রিইনফোর্স করার জন্য এই সব কিছু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তো আজকে আমি শুভেচ্ছা উইশ করব তোমাদেরকে, এনজয় করে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এটাতে পার্টিসিপেট করবেন। তারপরে সাকসেস হবে ফেলিয়ার হবে এটা তো নর্মাল আউটকাম, কিন্তু পার্টিসিপেশন এবং মিনিংফুল পার্টিসিপেশন হচ্ছে আমাদের আউটকাম, এটা হতে হবে আমাদের গোল। তো সবাইকে আবার অভিনন্দন জানিয়ে যারা এখানে আছে সবাইকে শুধু আজকে দিনের যে মোকাবিলার জন্য নয়, আগে যে লাইফে গেম আছে, লাইফ ইজ এ গেম, যেখানে স্ট্রাগল হবে, এন্ডুরেন্স থাকতে হবে, এখানে হার্ডওয়ার্ক করতে হবে, এটা করার জন্য ওই স্পিরিট এখান থেকে নিয়ে যাবে, এটা উইশ করে
সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ফাইনাল হচ্ছে আজকে বয়েজ, কালকে গার্লস। তো যে টিম এখানে আছে ডিকেআই এসটি হোস্টেল, ইএমআরএস বয়েজ এবং ডিডিএমআর এসটি হোস্টেল সাবরুম, আপনারা সবাইকে প্রথমে আমি অভিনন্দন জানাই সাব ডিভিশন লেভেলে খেলা করে সাকসেসফুল হয়ে এখানে আসার জন্য। আর আজকে প্রোগ্রামের মধ্যে আপনার ভালো স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য শুভেচ্ছা জানাই। আমি শুধু একটাই বলবো, এই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস বা কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা কেন প্রমোট করছি, এখন এই যে ইন্টার হোস্টেল ফুটবল কম্পিটিশনও প্রথমবার হচ্ছে। তো এটা উদ্দেশ্য একটাই আছে যে আমাদের স্টুডেন্টস যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে আছে, টিনেজার্স আছে, সবার কাছে যে ট্যালেন্ট আছে, স্পোর্টস হোক, আর্টস হোক বা একাডেমিক হোক, অন্য কোনো নন একাডেমিক স্কিলস হোক, এটাকে আইডেন্টিফাই করে যদি ভালোভাবে গাইডেন্স দিয়ে আমরা তাদেরকে প্রমোট করলে পরে ওই যে গোল সেটিং, প্রপার একটা গোল সেটিং আমাদের লাইফে থাকলে পরে যে বিষয়ে যে ইস্যুস আমরা আজকে মোকাবিলা করছি, সাবস্টেন্স অ্যাবিউজ হোক, আর্লি ম্যারেজ হোক, টিনেজ প্রেগনেন্সিজ হোক, সোশ্যাল মিডিয়া এডিকশন হোক, লো একাডেমিক আউটপুট এবং অ্যাচিভমেন্ট হয়, এই সব কিছু ইস্যুস কেন হচ্ছে আমাদের লাইফে যদি কোনো গোল নাই, কোনো ভিশন নাই, আগে কি করবে এটা নিয়ে কোনো ধারণা নাই, ওই সময় এই যে টাইম ওয়েস্টিং করার ওর শর্ট টার্ম প্লেজারের মধ্যে যাওয়ার জন্য যে স্কোপ থাকবে। তো এই এজের মধ্যে যদি তোমরা তোমাদের একাডেমিক বা নন একাডেমিক চ্যালেঞ্জকে আইডেন্টিফাই করে এটা নিয়ে 100% সিনসিয়ারিটি নিয়ে, ডেডিকেশন নিয়ে যদি কাজ করলে পরে, এবং গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট তরফ থেকে যে সাপোর্টস আছে, সাপোর্ট সিস্টেম আছে, স্কিমস আছে, টিচার্স আছে, মেন্টরিং সাপোর্ট আছে, মানে আজকাল সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করলে পরে সব কিছু বোঝা যায়, সব কিছু ইনফরমেশন তোমাদের হাতে আছে। তো এই ইনফরমেশন যদি পজিটিভলি আমরা ইউজ করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যদি ইউজ করি, এটা হচ্ছে ভালো। আজকে আমরা চললাম আরডি ব্লক থেকে এবং পিএসসি পিডিএফ থেকে ফুটবল জার্সি, ভলিবল শেয়ার এবং বোর্ড দেওয়া হচ্ছে 10টা বিসিকে দেওয়া হয়েছে। আনুমানিক কত টাকা খরচ হয়েছে? এখানে আমি আমার চললাম পিডিএফ থেকে আমি খরচ করছি প্রায় মাত্র 2.5 লাখ মতো। 2.5 লাখ টাকা খরচ করে খরচ করে আমি বিতরণ করছি 10টা বিসিকে। মূলত কি উদ্দেশ্যটা কি ছিল? আমার মেন উদ্দেশ্য হলো যে আমার যুবকরা আমরা আরও এনকারেজ করতে চাই যে আগামী দিনে এই যে নেশা জিনিস থেকে অনেক মুক্ত করার জন্য, এবং বেশিরভাগ হলে বিশেষ করে আমরা যুবকরা আমরা এটা নিয়ে আমরা এই যে প্রোগ্রামটা আয়োজন করছি আর বিতরণ করছি, মানে খেলাধুলায় উৎসাহ বাড়ানোর জন্য যুবকদের মধ্যে। আচ্ছা, কোন জায়গায় বিতরণ হয়েছে এটা? এটা বিতরণ হচ্ছে আজকে হেরমা কমিটি হলে। আপনার নাম? আমার নাম জাফর দেববর্মা, চরিমা আরডি ব্লক বেসিস। আর কে ছিল সঙ্গে? আর সঙ্গে আসলো আমার সঙ্গে আসলো শিবপুর জেলার ওই সেক্রেটারি, ওই শিবপুর ডিস্ট্রিক্টের স্পোর্টসের সেক্রেটারি এবং ব্লকের সেক্রেটারি স্পোর্টসের। ভিডিও ছিল? ভিডিও আছে। প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং আমাদের যে কোঅনভাইডার এবং অ্যাডভাইজার সারমজি স্যারকে। সো এই বছরের মতন দ্বিতীয় বছর আমরা এই স্কুলে, ডন বস্কো স্কুল কাইরে মান্দায়ে একটি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি। যে অনুষ্ঠানের প্রথম প্রাইজ হিসাবে থাকবে মোটামুটি 40,000 টাকা এবং সেকেন্ড প্রাইজ থাকবে 20,000 টাকার মতো, এবং যারা প্রত্যেক সেটারে থাকবে বিভিন্ন গোল বা ফার্স্ট বিভিন্ন সেটার, তাদের জন্য 1,000 করে থাকবে। তাই প্রথমত আমার রিকোয়েস্ট, যত টিম আছে ভলিবল টিম, ক্লাব, স্পেশালি ধর্মনগর, উদয়পুর, এইসব সাইটের যে ভালো ভালো টিম আমার জানা মতে কয়েকটা টিম, তাদেরকে আমি আউট অফ স্টেট অলসো দে ক্যান অলসো জয়েন, এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে এখানে আসে। এবং আমাদের লোকেশন অলরেডি আমাদের অ্যাডভাইজার স্যার সমজি স্যার অলরেডি বলেছেন, জিরেনিয়া থেকে ঠিক 6 কিলোমিটার, রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার, জিরেনিয়া রেল স্টেশন থেকে এখানে 3 কিলোমিটার,
আর মান্দাই বাজার থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই এই স্কুলের লোকেশন। আমি আবার বলছি, স্কুলের নাম ডন বস্কো স্কুল, ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল, কায়দাই, মান্দাই। ধন্যবাদ। হ্যাঁ, কবে খেলাটা শুরু হবে? খেলাটা শুরু হবে আমাদের 4 থেকে 5 ফেব্রুয়ারি, ডে অ্যান্ড নাইট ম্যাচ। এবং যে লাস্ট যে রেজিস্ট্রেশন ডেটটা হবে 2 তারিখের মধ্যে। এবং এই ডেটের মধ্যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি সাবমিট করলে আমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট প্রিন্সিপাল স্যার বা স্কুল অথরিটি যে অ্যারেঞ্জমেন্ট করেছে এটার জন্য আমরা আমাদের আজকের এই আলোচনায় আপনাদেরকে একটা বিষয় বারবার মনে রাখতে হবে যে আমরা আসলে কি বলতে চাইছি। আমরা বলতে চাইছি যদি নেশা নিয়ে আমরা এত কথা বলেই থাকি এবং নেশা যদি আমাদের যুব সমাজকে রীতিমতো গ্রাস করেই ফেলে, তাহলে এর থেকে বেরোনোর উপায়গুলো কি কি? আপনারা অনেকেই বলেন প্রধান উপায় এমপ্লয়মেন্ট, আপনারা কেউ কেউ বলেন ক্রীড়া জগতে যুবক যুবতীদের আরো বেশি করে নিয়ে আসতে হবে, কেউ কেউ বলেন বই পড়াতে হবে, গান শোনাতে হবে। আমাদের সামাজিক সম্পর্কগুলোকে আরো সুদৃঢ় করতে হবে, বন্ধু বান্ধব কোথায় কেমন কি ইত্যাদি বিষয়গুলোর উপর নজরদারি বাড়াতে হবে। আমাদের আজকের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা বারবার যে কথাটি বলতে চাইছি যে আসলে আমাদের কি মোটিভ, আমরা কি চাই, আমরা তাদের কাছ থেকে কি প্রত্যাশা করি, সেই প্রত্যাশাগুলোর খতিয়ান আমরা তাদেরকেই বা কবে বলেছি। এই যে মিলেমিশে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরে আমরা সকলে মিলে একযোগে যদি এই বিষয়গুলোকে অ্যাড্রেস করি, আমার মনে হয় নেশা খুব একটা বেশি আমাদের যন্ত্রণার বিষয় হবে না। আজকের এই আলোচনায় আমরা আরেকবার বলতে চাইছি, আসুন একসঙ্গে মিলেমিশে এই কাজগুলো করি, একসঙ্গে মিলেমিশে এই ভাবনাগুলোতে নিজেরা নিজেদের মতো করে শান দিই। শুনি। আজ কিন্তু আমরা ক্রীড়া জগতে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করতে অসুবিধা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা স্পোর্ট ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি 2023 সালে। এই 2 বছরে আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ, দেখুন এই পিছনে যে মাঠটা রয়েছে উমাকান্ত মাঠ, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ। আজ এখানে শুধুমাত্র যে আমরা সিনথেটিক গ্রাউন্ড লাগিয়েছি এরকম নয়, সিনথেটিক মাঠের পাশাপাশি দেখুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। এবং এই ধরনের মাঠ আজকের দিনে আমরা 7খানা সিনথেটিক মাঠ সহ ন্যাচারাল ঘাসের আমরা 10খানা মাঠের কাজ হয়েছে কলকাতাতে। সেখানে আমাদের রাজ্যের থেকে শ্রীপর্ণা দেবনাথ যে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ 3টা মেডেলই জিততে পেরেছে। তো এগুলো আমাদের রাজ্যের কিন্তু শুধুমাত্র আমাদের যারা আজকের যারা মাঠে আছে তাদেরকে উৎসাহিত করে না, খেলার সঙ্গে যারা যুক্ত রয়েছে সকলেরকে আমাদের উৎসাহিত করে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে ভালো প্রদর্শন করছে। আমরা কয়েকদিন আগে আপনারা জানেন 12 জানুয়ারি যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে ভারত মণ্ডপে দিল্লিতে। সেখানে আমাদের এখান থেকে যে লোকনৃত্য টিম গিয়েছিল যুবদের, সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি। এবং সায়েন্সে যারা গিয়েছে সায়েন্স ফেয়ারে, সেখানেও আমরা কিন্তু 3য় স্থান অর্জন করেছি। এবার যখন 26 জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে রাজপথে যে স্টেপগুলো বেরিয়েছিল, সেখানে আমরা 2য় স্থান অর্জন করেছি। এতে প্রমাণ করে যে আমরা ছোট রাজ্য হলেও যে আমাদের রাজ্যের প্রতিভাবান ছেলে মেয়েদের কম নেই। এখানে অনেক বড় বড় রাজ্যকে আমরা পিছনে ফেলে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের অনেকগুলো ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যুবদেরকে নেশার থেকে বের হতে হবে। আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা বলি, তো নেশামুক্ত ত্রিপুরা যখন বলবো আমাকেও সংকল্প নিতে হবে যে আমিও যেন নেশা না করি। অর্থাৎ সকলে মিলে যখন আমরা সংকল্প নেব নেশা আমরা কেউ করবো না, তাহলে সঠিক অর্থে নেশামুক্ত সমাজ নির্মাণ হবে, নেশামুক্ত যুবরা তৈরি হবে এবং আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা আরো ত্বরান্বিত হবে, আরো আমরা ভালো করতে পারবো। ফুটবল নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা। আমরা আমাদের এখানে হয়তোবা কে ভালো খেলে সেই নামটা জানি না, কিন্তু সারা বিশ্বে সবচেয়ে ভালো প্লেয়ারকে আমরা কিন্তু সকলে জানি। সারা বিশ্ব এই ফুটবল খেলার উন্মোদনা। এখানেও আমাদের ফুটবল খেলা ছিল। আমরা যখন ছোট ছিলাম এই মাঠে অনেক অনেক ফুটবল খেলা হয়েছে এবং তখন গরিব অংশের মানুষ হোক, ধনী অংশের মানুষ হোক, সব রকম মানুষ এই ফুটবল মাঠে উপস্থিত থাকতো খেলার আনন্দ নেওয়ার জন্য। যিনি ভালো গোল করতে পারতেন ওনাকে সবাই চিনত, ওনাকে সবাই আদর করত।
আমি যখন ছোট ছিলাম আমার পাড়াতেই দেখতাম খেলাধুলা শারীরিক মানসিক গঠনে আমাদের একান্ত অপরিহার্য খেলাধুলা। এই লক্ষ্যে আমাদের রাজ্যের সরকার খেলাধুলার আরো উন্নয়নের জন্য এবং খেলাধুলাকে যাতে প্রত্যেকটা যুব সমাজের কাছে খেলাধুলাকে পৌঁছানো যায় এই লক্ষ্যে অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই ইন্টার স্কুল টুর্নামেন্ট ছাড়াও আরেকটা খেলা চলছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আগামী 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্রাগস বিরোধী, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জেলাতে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে আরেকটা নতুন খেলোয়াড়দের প্রতিভাবান যারা খেলোয়াড় গ্রাম অঞ্চলে রয়েছেন তাদেরকে অন্বেষণ করার জন্য, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুনভাবে আরো একটা প্রত্যেকটা সাব ডিভিশন বা ব্লক ভিত্তিক একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। রাজ্য স্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে ডেকে এখানে বৈঠক করেছেন। পাশাপাশি জেলাতেও ইতিমধ্যে বৈঠক সংগঠিত হয়েছে, এখন ব্লক ভিত্তিক হবে। এটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিসি ভিলেজ থেকে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, তাদেরকে তুলে আনার জন্য সরকারের এই পরিকল্পনা। আমাদের বিভিন্ন এলাকায় যারা হস্টেলে যারা আমাদের ছাত্র ছাত্রীরা আছেন তাদের উদ্দেশ্য করে যাতে আমাদের ছাত্র বিভিন্ন হোস্টেলের ছাত্র যাতে আমরা ঐক্য এবং একতা যাতে আমরা নিজেরার মধ্যে সেটা মিলেমিশে এই খেলার মাধ্যমে যাতে আরো উৎসাহ হয় আগামী দিনে। একদিকে খেলা, অন্যদিকে আমাদের ঐক্যতা, সবাই মিলে যেখানে আমাদের আগামী যারা আজকে আপনারা এখানে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার সেখানে একটা যে উদ্দেশ্য সেটা হলো আমাদের এই দপ্তর থেকে যাতে হোস্টেলে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছেন, যেখানে আমাদের ফুটবল খেলা আমরা জানি একটা জনপ্রিয় খেলা, এই খেলার বর্তমানে আমাদের ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য একটা বিভিন্নভাবে আমরা ক্লাব এবং বিভিন্ন সরকারি প্রোগ্রাম তো আছে, সরকারি খেলা তো আছে, তারপরে ক্লাব, সেখানে যদি আমরা ভালো খেলা যদি আমরা যে কোনো প্লেয়ার যদি পারফরমেন্স যদি ভালো করতে পারেন তাহলে আমি দেখেছি গতবারও আমাদের বিভিন্ন এই জেলায় বিভিন্ন খেলা হচ্ছে, সেখানের মধ্যে আমাদের শুধু রাজ্য থেকে নয়, সেখানে আমরা মিজোরাম থেকে দেখেছি, অরুণাচল থেকে দেখেছি, আসাম থেকে ভালো ভালো প্লেয়ার এসে আমাদের প্রত্যন্ত এলাকার মধ্যে খেলা অংশগ্রহণ করছে। জিনিস যেটা থেকে পজিটিভ হবে নেগেটিভ হবে এটা আমাদের হাতে আছে। এটা ভালোভাবে বুঝে যদি এটা করলে পরে নিজেকে একটা বিষয় নিয়ে কাজ করলে পরে আমরা ভালো করতে পারে, পরিবারের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং আমাদের দেশের জন্য একটা একজন ভালো সিটিজেন হয়ে একটা রাউন্ডেড পার্সোনালিটি হয়ে আমরা আসতে পারবো। তো এই উদ্দেশ্য এটা আমাদের মনে আসতে হবে, এটা রিইনভেস্ট করার জন্য এই সব কিছু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তো আজকে আমি শুভেচ্ছা উইশ করব তোমাদেরকে, এনজয় করে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এটাতে পার্টিসিপেট করবেন। তারপরে সাকসেস হবে ফেলিয়ার হবে এটা তো নর্মাল আউটকাম, কিন্তু পার্টিসিপেশন এবং মিনিংফুল পার্টিসিপেশন হচ্ছে আমাদের আউটকাম, এটা হতে হবে আমাদের গোল। তো সবাইকে আবার অভিনন্দন জানিয়ে যারা এখানে আছে সবাইকে শুধু আজকে দিনের যে মোকাবিলার জন্য নয়, আগে যে লাইফে গেম আছে, লাইফ ইজ এ গেম, যেখানে স্ট্রাগল হবে, এন্ডুরেন্স থাকতে হবে, ওখানে হার্ডওয়ার্ক করতে হবে, এটা করার জন্য ওই স্পিরিট এখান থেকে নিয়ে যাবে, এটা উইশ করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ফাইনাল হচ্ছে আজকে বয়েজ, কালকে গার্লস। তো
যে টিম এখানে আছে ডিটিআই এসটি হোস্টেল, ইএমআরএস বয়েজ এবং জিডিএমআর এসটি হোস্টেল সাবগ্রুপ। আপনারা সবাইকে প্রথমে আমি অভিনন্দন জানাই সাব ডিভিশন লেভেলে খেলা করে সাকসেসফুল হয়ে এখানে আসার জন্য। আর আজকে প্রোগ্রামের মধ্যে আপনার ভালো স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য শুভেচ্ছা জানাই। আমি শুধু এটাই বলবো, এই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস বা কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা কেন প্রমোট করছে, এখন এই যে ইন্টার হোস্টেল ফুটবল কম্পিটিশনও প্রথমবার হচ্ছে। তো এটা উদ্দেশ্য একটাই আছে যে আমাদের স্টুডেন্টস যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে আছে, টিন এজেস আছে, সবার কাছে যে ট্যালেন্ট আছে, স্পোর্টস হোক, আর্টস হোক বা একাডেমিক হোক, অন্য কোনো নন একাডেমিক স্কিলস হোক, এটাকে আইডেন্টিফাই করে যদি ভালোভাবে গাইডেন্স দিয়ে আমরা তাদেরকে প্রমোট করলে পরে ওই যে গোল সেটিং, প্রপার একটা গোল সেটিং আমাদের লাইফে থাকলে পরে যে বিষয়ে যে ইস্যুস আমরা আজকে মোকাবিলা করছি, সাবস্টেন্স অ্যাবিউজ হোক, আর্লি ম্যারেজ হোক, টিনেজ প্রেগনেন্সিজ হোক, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন হোক, লো একাডেমিক আউটপুট এবং অ্যাচিভমেন্ট হয়, এই সব কিছু ইস্যুস কেন হচ্ছে আমাদের লাইফে যদি কোনো গোল নাই, কোনো ভিশন নাই, আগে কি করবে এটা নিয়ে কোনো ধারণা নাই, ওই সময় এই যে টাইম ওয়েস্টিং করার বা শর্ট টার্ম প্লেজারের মধ্যে যাওয়ার জন্য যে স্কোপ থাকবে। তো এই এজের মধ্যে যদি তোমরা তোমাদের একাডেমিক বা নন একাডেমিক চ্যালেঞ্জকে আইডেন্টিফাই করে এটা নিয়ে 100% সিনসিয়ারিটি নিয়ে, ডেডিকেশন নিয়ে যদি কাজ করলে পরে এবং গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট তরফ থেকে যে সাপোর্টস আছে, সাপোর্ট সিস্টেম আছে, স্কিমস আছে, টিচার্স আছে, মেন্টরিং সাপোর্ট আছে, মানে আজকাল সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করলে পরে সব কিছু বোঝা যায়, সব কিছু ইনফরমেশন তোমাদের হাতে আছে। তো এই ইনফরমেশন যদি পজিটিভলি আমরা ইউজ করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যদি ইউজ করি, এটা হচ্ছে ভালো। আজকে আমরা চললাম আরডি ব্লক থেকে এবং পিএসসি পিডিএফ থেকে ফুটবল জার্সি, ভলিবল শেয়ার এবং বোর্ড দেওয়া হচ্ছে 10টা বিসিতে। 10টা বিসিকে দেওয়া হয়েছে। আনুমানিক কত টাকা খরচ হয়েছে? এখানে আমি আমার চললাম পিডিএফ থেকে আমি খরচ করছি প্রায় মাত্র 2.5 লাখ মতো। 2.5 লাখ টাকা খরচ করে খরচ করে আমি বিতরণ করছি 10টা বিসিকে। মূলত কি উদ্দেশ্যটা কি ছিল? আমার মেন উদ্দেশ্য হলো যে আমার যুবকরা আমরা আরও এনকারেজ করতে চাই যে আগামী দিনে এই যে নেশা জিনিস থেকে অনেক মুক্ত করার জন্য এবং বেশিরভাগ হলে বিশেষ করে আমরা যুবকরা আমরা এটা নিয়ে আমরা এই যে প্রোগ্রামটা আয়োজন করছি আর বিতরণ করছি, মানে খেলাধুলায় উৎসাহ বাড়ানোর জন্য যুবকদের মধ্যে। আচ্ছা, কোন জায়গায় বিতরণ হয়েছে এটা? এটা বিতরণ হচ্ছে আজকে হেরমা কমিটি হলে। আপনার নাম? আমার নাম জাফর দেববর্মা, চরিমা আর্টি। প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং আমাদের যে কোঅনভাইডার অ্যাডভাইজার সারোমাজি স্যারকে। সো এই বছরের মতন দ্বিতীয় বছর আমরা এই স্কুলে, ডন বস্কো স্কুল কাইরে মান্দায়ে একটি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি। যে অনুষ্ঠানের প্রথম প্রাইজ হিসাবে থাকবে মোটামুটি 40,000 টাকা এবং সেকেন্ড প্রাইজ থাকবে 20,000 টাকার মতো, এবং যারা প্রত্যেক সেটারে থাকবে বিভিন্ন গোল বা ফার্স্ট বিভিন্ন সেটার, তাদের জন্য 1,000 করে থাকবে। তাই প্রথমত আমার রিকোয়েস্ট, যত টিম আছে ভলিবল টিম, ক্লাব, স্পেশালি ধর্মনগর, উদয়পুর, এইসব সাইডের যে ভালো ভালো টিম আমার জানা মতে কয়েকটা টিম, তাদেরকে আমি আউট অফ স্টেট অলসো দে ক্যান অলসো জয়েন, এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে এখানে আসে। এবং আমাদের লোকেশন অলরেডি আমাদের অ্যাডভাইজার স্যার সমজি স্যার অলরেডি বলেছেন, জিরেনিয়া থেকে ঠিক 6 কিলোমিটার, রেল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার, জিরেনিয়া রেল স্টেশন থেকে এখানে 3 কিলোমিটার, আর মান্দাই বাজার থেকে মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই এই স্কুলের লোকেশন। আমি আবার বলছি, স্কুলের নাম ডন বস্কো স্কুল, ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুল, কায়রাই, মান্দাই। ধন্যবাদ।
কবে খেলাটা শুরু হবে? খেলাটা শুরু হবে আমাদের 4 থেকে 5 ফেব্রুয়ারি, ডে অ্যান্ড নাইট ম্যাচ। এবং যে লাস্ট যে রেজিস্ট্রেশন ডেটটা হবে 2 তারিখের মধ্যে। এবং এই ডেটের মধ্যে যতটুকু সম্ভব তাড়াতাড়ি সাবমিট করলে আমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট প্রিন্সিপাল স্যার বা স্কুল অথরিটি যে অ্যারেঞ্জমেন্ট করেছে এটার জন্য আমরা অনেকটা সুবিধা হয় যদি 2 তারিখের মধ্যে সময় মতো এসে তারা এডমিশনটা মানে ফিটা জমা দিয়ে দেয় তাদের। যে খেলার সেক্রেটারি প্রেসিডেন্ট কি? আচ্ছা, খেলার সেক্রেটারি আমাদের সারো মসজিদ স্যার এবং প্রেসিডেন্ট আমাদের ওভারঅল যে কনভেনর হোল মিটিং আমাদের প্রিন্সিপাল স্যার জুয়েল একা। আপনার নাম? মান্নাদের নাম। Good morning to you all, and greetings from Don Bosco High Secondary School, Mandai. Hereby, on behalf of Don Bosco School, Mandai, I would like to announce a good news for all the sports lovers, especially volleyball lovers, that we, Don Bosco High Secondary School, Mandai, going to organize second Don Bosco volleyball tournament of this year. Last year onwards we have begun and we continue, and this is second Don Bosco volleyball tournament. The prize for the champions is 40,000, for the runners up 20,000, and for others also there is best spiker, best lifter and best player will get 1,000 rupees each. This tournament will be running trophy, that means 3. আমাদের আজকের এই আলোচনা আমরা শেষ করব। আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা আরেকবার স্বপ্ন দেখব। আমরা চাইবো আমাদের রাজ্যের ছেলে মেয়েরা মূল পথে ফিরে আসুক, যারা এখনো বেপথে। নেশা যাদের জীবনের অঙ্গ হয়েছে কিংবা সঙ্গী হয়েছে, তারা তাদের মতো করে ভুলগুলো বুঝুক, জানুক, শিখুক, এবং আমি আপনি তাতে ভূমিকা পালন করি। এলাকায় এলাকায় এই যাবতীয় উদ্যোগগুলো নেয়া, তাদেরকে যুক্ত করা, তাদেরকে বেপথ থেকে পথে চালিত করার দায়িত্ব আমাদের প্রত্যেককে ভাগ করে নিতে হবে। যেতে যেতে এই বিষয়গুলো একটু আপনাদের শোনাবো, দেখাবো, এবং আপনাদের প্রত্যেকের কাছ থেকে এই প্রত্যয়টুকু চাইবো যে হ্যাঁ, আমরা পারবো। আমরা সবাই মিলে আমাদের চারপাশকে আরো সতেজ, সুন্দর বানাবো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আজ কিন্তু আমরা ক্রীড়া জগতে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ করতে অসুবিধা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা স্পোর্ট ডেভেলপমেন্ট স্কিম তৈরি করেছি 2023 সালে। এই 2 বছরে আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ, দেখুন এই পিছনে যে মাঠটা রয়েছে উমাকান্ত মাঠ, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ। আজ এখানে শুধুমাত্র যে আমরা সিনথেটিক গ্রাউন্ড লাগিয়েছি এরকম নয়, সিনথেটিক মাঠের পাশাপাশি দেখুন ফ্লাড লাইট লাগানো হয়েছে। এবং এই ধরনের মাঠ আজকের দিনে আমরা 7খানা সিনথেটিক মাঠ সহ ন্যাচারাল ঘাসের আমরা 10খানা মাঠের কাজ হয়েছে কলকাতাতে। সেখানে আমাদের রাজ্যের থেকে শ্রীপর্ণা দেবনাথ যে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ 3টা মেডেলই জিততে পেরেছে। তো এগুলো আমাদের রাজ্যের কিন্তু শুধুমাত্র আমাদের যারা আজকের যারা মাঠে আছে তাদেরকে উৎসাহিত করে না, খেলার সঙ্গে যারা যুক্ত রয়েছে সকলেরকে আমাদের উৎসাহিত করে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে ভালো প্রদর্শন করছে। আমরা কয়েকদিন আগে আপনারা জানেন 12 জানুয়ারি যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে ভারত মণ্ডপে দিল্লিতে। সেখানে আমাদের এখান থেকে যে লোকনৃত্য টিম গিয়েছিল যুবদের, সেখানে আমরা 3য় স্থান অর্জন করেছি। এবং সায়েন্সে যারা গিয়েছে সায়েন্স ফেয়ারে, সেখানেও আমরা কিন্তু 3য় স্থান অর্জন করেছি। এবার যখন 26 জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে রাজপথে যে স্টেপগুলো বেরিয়েছিল, সেখানে আমরা 2য় স্থান অর্জন করেছি। এতে প্রমাণ করে যে আমরা ছোট রাজ্য হলেও যে আমাদের রাজ্যের প্রতিভাবান ছেলে মেয়েদের কম নেই। এখানে অনেক বড় বড় রাজ্যকে আমরা পিছনে ফেলে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি। এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, কিন্তু আমাদের অনেকগুলো ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের যুবদেরকে নেশার থেকে বের হতে হবে। আমরা নেশামুক্ত ত্রিপুরার কথা বলি,
তো নেশা মুক্ত ত্রিপুরা যখন বলবো আমাকেও সংকল্প নিতে হবে যে আমিও যেন নেশা না করি। অর্থাৎ সকলে মিলে যখন আমরা সংকল্প নেব নেশা আমরা কেউ করবো না, তাহলে সঠিক অর্থে নেশামুক্ত সমাজ নির্মাণ হবে, নেশামুক্ত যুবরা তৈরি হবে এবং আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা আরো ত্বরান্বিত হবে, আরো আমরা ভালো করতে পারবো। ফুটবল নিয়ে সারা বিশ্ব মাতোয়ারা। আমরা আমাদের এখানে হয়তোবা কে ভালো খেলে সেই নামটা জানি না, কিন্তু সারা বিশ্বে সবচেয়ে ভালো প্লেয়ারকে আমরা কিন্তু সকলে জানি। সারা বিশ্ব এই ফুটবল খেলার উন্মাদনা। এখানেও আমাদের ফুটবল খেলা ছিল। আমরা যখন ছোট ছিলাম এই মাঠে অনেক অনেক ফুটবল খেলা হয়েছে এবং তখন গরিব অংশের মানুষ হোক ধনী অংশের মানুষ হোক সব রকম মানুষ এই ফুটবল মাঠে উপস্থিত থাকতো খেলার আনন্দ নেওয়ার জন্য। যিনি ভালো গোল করতে পারতেন ওনাকে সবাই চিনত, ওনাকে সবাই আদর করত। আমি যখন ছোট ছিলাম আমার পাড়াতেই দেখতাম। খেলাধুলা শারীরিক মানসিক গঠনে আমাদের একান্ত অপরিহার্য খেলাধুলা। এই লক্ষ্যে আমাদের রাজ্যের সরকার খেলাধুলা আরো উন্নয়নের জন্য এবং খেলাধুলাকে যাতে প্রত্যেকটা যুব সমাজের কাছে খেলাধুলাকে পৌঁছানো যায় এই লক্ষ্যে অনেকগুলি প্রকল্প গ্রহণ করেছেন। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে এই ইন্টার স্কুল টুর্নামেন্ট ছাড়াও আরেকটা খেলা চলছে ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আগামী 7 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ড্রাগস বিরোধী, যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জেলাতে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে আরেকটা নতুন খেলোয়াড়দের প্রতিভাবান যারা খেলোয়াড় গ্রাম অঞ্চলে রয়েছেন তাদেরকে অন্বেষণ করার জন্য, তাদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নতুনভাবে আরো একটা প্রত্যেকটা সাব ডিভিশন বা ব্লক ভিত্তিক একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে। রাজ্য স্তরে আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে ডেকে এখানে বৈঠক করেছেন। পাশাপাশি জেলাতেও ইতিমধ্যে বৈঠক সংগঠিত হয়েছে, এখন ব্লক ভিত্তিক হবে। এটা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিসি ভিলেজ থেকে যারা প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছেন অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, তাদেরকে তুলে আনার জন্য সরকারের এই পরিকল্পনা। আমাদের বিভিন্ন এলাকায় যারা হস্টেলে যারা আমাদের ছাত্র ছাত্রীরা আছেন তাদের উদ্দেশ্য করে যাতে আমাদের ছাত্র বিভিন্ন হোস্টেলের ছাত্র যাতে আমরা ঐক্য এবং একতা যাতে আমরা নিজেরার মধ্যে সেটা মিলেমিশে এই খেলার মাধ্যমে যাতে আরো উৎসাহ হয় আগামী দিনে। একদিকে খেলা, অন্যদিকে আমাদের ঐক্যতা, সবাই মিলে যেখানে আমাদের আগামী যারা আজকে আপনারা এখানে ছাত্ররা আগামী দিনে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করার সেখানে একটা যে উদ্দেশ্য সেটা হলো আমাদের এই দপ্তর থেকে যাতে হোস্টেলে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে, যেখানে আমাদের ফুটবল খেলা আমরা জানি একটা জনপ্রিয় খেলা, এই খেলার বর্তমানে আমাদের ভারতবর্ষের সাথে আমাদের রাজ্য একটা বিভিন্নভাবে আমরা ক্লাব এবং বিভিন্ন সরকারি প্রোগ্রাম তো আছে, সরকারি খেলা তো আছে, তারপরে ক্লাব, সেখানে যদি আমরা ভালো খেলা যদি আমরা যে কোনো প্লেয়ার যদি পারফরমেন্স যদি ভালো করতে পারেন তাহলে আমি দেখেছি গতবারও আমাদের বিভিন্ন এই জেলায় বিভিন্ন খেলা হচ্ছে, সেখানের মধ্যে আমাদের শুধু রাজ্য থেকে নয়, সেখানে আমরা মিজোরাম থেকে দেখেছি, অরুণাচল থেকে দেখেছি, আসাম থেকে ভালো ভালো প্লেয়ার এসে আমাদের প্রত্যন্ত এলাকার মধ্যে খেলা অংশগ্রহণ করছে। জিনিস যেটা থেকে পজিটিভ হবে নেগেটিভ হবে এটা আমাদের হাতে আছে। এটা ভালোভাবে বুঝে যদি এটা করলে পরে নিজেকে একটা ভিশন নিয়ে কাজ করলে পরে আমরা ভালো করতে পারে, পরিবারের নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং আমাদের দেশের জন্য একটা একজন ভালো সিটিজেন হয়ে
একটা রাউন্ডেড পার্সোনালিটি হয়ে আমরা আসতে পারবো। তো এই উদ্দেশ্য, এটা আমাদের মনে আসতে হবে, এটা রিইনফোর্স করার জন্য এই সব কিছু প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। তো আজকে আমি শুভেচ্ছা উইশ করব তোমাদেরকে, এনজয় করে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে এটাতে পার্টিসিপেট করবেন। তারপরে সাকসেস হবে ফেলিয়ার হবে, এটা তো নর্মাল আউটকাম, কিন্তু পার্টিসিপেশন এবং মিনিংফুল পার্টিসিপেশন হচ্ছে আমাদের আউটকাম, এটা হতে হবে আমাদের গোল। তো সবাইকে আবার অভিনন্দন জানিয়ে যারা এখানে আছে সবাইকে শুধু আজকে দিনের যে মোকাবিলার জন্য নয়, আগে যে লাইফে গেম আছে, লাইফ ইজ এ গেম, যেখানে স্ট্রাগল হবে, এন্ডুরেন্স থাকতে হবে, ওখানে হার্ডওয়ার্ক করতে হবে। এটা করার জন্য ওই স্পিরিট এখান থেকে নিয়ে যাবে, এটা উইশ করে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ফাইনাল হচ্ছে আজকে বয়েজ, কালকে গার্লস। তো যে টিম এখানে আছে, ডিকেআই এসটি হস্টেল, ইএমআরএস বয়েজ এবং ডিডিএমআর এসটি হস্টেল সাবগ্রুপ, আপনারা সবাইকে প্রথমে আমি অভিনন্দন জানাই সাব ডিভিশন লেভেলে খেলা করে সাকসেসফুল হয়ে এখানে আসার জন্য। আর আজকে প্রোগ্রামের মধ্যে আপনার ভালো স্পোর্টসম্যানশিপ দেখানোর জন্য শুভেচ্ছা জানাই। আমি শুধু এটাই বলবো, এই যে স্পোর্টস অ্যাক্টিভিটিস বা কালচারাল অ্যাক্টিভিটিস যেটা আমরা স্টুডেন্ট লাইফে আমরা কেন প্রমোট করছে, এখন এই যে ইন্টার হোস্টেল ফুটবল কম্পিটিশনও প্রথমবার হচ্ছে। তো এটা উদ্দেশ্য একটাই আছে যে আমাদের স্টুডেন্টস যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে আছে, টিনেজার্স আছে, সবার কাছে যে ট্যালেন্ট আছে, স্পোর্টস হোক, আর্টস হোক বা একাডেমিক হোক, অন্য কোনো নন একাডেমিক স্কিলস হোক, এটাকে আইডেন্টিফাই করে যদি ভালোভাবে গাইডেন্স দিয়ে আমরা তাদেরকে প্রমোট করলে পরে ওই যে গোল সেটিং, প্রপার একটা গোল সেটিং আমাদের লাইফে থাকলে পরে যে বিষয়ে যে ইস্যুস আমরা আজকে মোকাবিলা করছি, সাবস্টেন্স অ্যাবিউজ হোক, আর্লি ম্যারেজ হোক, টিনেজ প্রেগনেন্সিজ হোক, সোশ্যাল মিডিয়া এডিকশন হোক, লো একাডেমিক আউটপুট এবং অ্যাচিভমেন্ট হয়, এই সব কিছু ইস্যুস কেন হচ্ছে আমাদের লাইফে যদি কোনো গোল নাই, কোনো ভিশন নাই, আগে কি করবে এটা নিয়ে কোনো ধারণা নাই, ওই সময় এই যে টাইম ওয়েস্টিং করার ওর শর্ট টার্ম প্লেজারের মধ্যে যাওয়ার জন্য যে স্কোপ থাকবে। তো এই এজের মধ্যে যদি তোমরা তোমাদের একাডেমিক বা নন একাডেমিক চ্যালেঞ্জকে আইডেন্টিফাই করে এটা নিয়ে 100% সিনসিয়ারিটি নিয়ে, ডেডিকেশন নিয়ে যদি কাজ করলে পরে, এবং গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট তরফ থেকে যে সাপোর্টস আছে, সাপোর্ট সিস্টেম আছে, স্কিমস আছে, টিচার্স আছে, মেন্টরিং সাপোর্ট আছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে যদি সার্চ করলে পরে সব কিছু বোঝা যায়, সব কিছু ইনফরমেশন তোমাদের হাতে আছে। তো এই ইনফরমেশন যদি পজিটিভলি আমরা ইউজ করি, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য যদি ইউজ করি, এটা হচ্ছে ভালো। আজকে আমরা চললাম আরডি ব্লক থেকে এবং পিএসসি পিডিএফ থেকে ফুটবল জার্সি, ভলিবল শেয়ার এবং বুট। প্রথমত অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং আমাদের যে কোঅনভাইডার এবং অ্যাডভাইজার সারোমজি স্যারকে। সো এই বছরের মতন দ্বিতীয় বছর আমরা এই স্কুলে, ডন বস্কো স্কুল কাইরে মান্দায়ে একটি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি, যে অনুষ্ঠানের প্রথম প্রাইজ হিসাবে থাকবে মোটামুটি